এদা এ কি করতেছিস? মটর শাক তুলতেছি। মা আবার বললো যে আজকে মটর শাক তুলে নিয়ে ঘন্ট করবে, সন্ধ্যাবেলা রুটি দিয়ে ঘন্ট করবে, তার জন্য মটর শাক তুলতে আসলাম। এদা এই যে সবার মোটরে দেখি ফুল আইছে, তোর মোটরে ফুল আসে নাই, ব্যাপারটা কি? ওইটাই তো টেকনিক রে ভাই চাষে। আমি এই মটর বুনছিলাম গাজর তুলে একটু নামলা করে, আমি তো ব্যস্ত শাক, ওই জন্য মটর বুনে বলছি সারা ভুই এই যে এই কটা করে মটর শাক দেবো বাজারে 10 টাকা করে বিক্রি হবে। দেখ সারা ভুই মটর শাক, শুধু শাক তো বিক্রি করবো। এই মোটামুটি আমার 1 বিঘা জায়গা আছে, প্রায় 20-25 হাজার টাকা শাক বিক্রি করবো, তারপরে তো ডাল বিক্রি করবোই। আবাদ করতে হবে টেকনিক অনুযায়ী। কিসের জন্য? আমার অতিরিক্ত নামলা মটর তো, এই টাইমে মটর না, এই টাইমে যদি আমি বাজারে মটর নিয়ে যাই হেভি দাম পাওয়া যাবে শাকের। এই যে এই কটা করে দেবে 10 টাকা করে দাম নেবে বাজারে। আমার তো বহু মটর, দেখ শুধু আগা, মটরের আগা শুধু। ওইটাই তো শেষ না রে ভাই, ওই যে ওইদিকে দেখ গাজর তুলে গাজর বুনছি। আয় এই যে আমার গাজর তুলে আমি গাজর বুনছি। এই জায়গা আছে আমার 2.5 বিঘা, এক দাগে 2.5 বিঘা গাজর আছে। এ কাঠায় মোটামুটি 5 কুইন্টাল করে হবে, প্রায় বিঘেতে 100 কুইন্টাল করে গাজর হবে। আর গাজর 10 টাকা 11 টাকা 9 টাকা করে বিক্রি করতে পারবো, মোটামুটি বিঘেতে লাখ লাখ টাকা বিক্রি হয়ে যাবে। এই টাইমে গাজর বুনলি পরে কাঠায় 5 কুইন্টাল করে গাজর হবে, মোটামুটি বিঘেতে লাখ লাখ টাকা বিক্রি হয়ে যাবে। আবাদ করতে হবে টেকনিক মতো। ওই যে আমি প্রথমে গাজর বুনছিলাম ওইটাই দাম পাইছি, আবার মাঝে আমার গাজর ছিল না। এই যে এখন আবার মোটামুটি যে টাইমে উঠবে তখন আবার কারোর গাজর থাকবে না, মানে মার্কেটে চাহিদাই আলাদা। আবাদ করতে হবে টেকনিক মতো, এর বেশি কিছু বললাম না। ওদিকে আবার বাড়ি যেতে হবে শাক নিয়ে, মা আবার জাতি কইছে তাড়াতাড়ি শাক তুলে ফেলতে হবে তাড়াতাড়ি। আজকে মটর শাকের ঘন্ট আর রুটি খাবো বাড়ি যেয়ে।